আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক চাওয়া পাওয়ার পর একজন সন্তান দান করলেন, তার নাম রাখলেন ইসমাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাজেরার গর্ভে ইসমাঈলকে দান করলেন, ইসমাঈল যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, হে আমার খলিল, আপনার সন্তান সহ আপনার স্ত্রী হাজেরাকে মক্কার জঙ্গলের মধ্যে রেখে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর খলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক পরীক্ষা করেছেন এবং কঠিনতকে কঠিন পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছেন। অনেক চাওয়া পাওয়ার পর হাজেরার গর্ভে ইসমাঈল নামে সন্তান আসছে। এখন আল্লাহর হুকুম, পরীক্ষা, যে ইসমাঈলকে সহ আপনার বিবি হাজেরাকে সহ মক্কার জঙ্গলে তাকে রেখে আসেন। আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে নিয়ে ছোট্ট শিশু ইসমাঈলকে নিয়ে যখন মক্কা নগরীতে রওনা করলেন, মক্কা নগরীতে যাওয়ার পর সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জঙ্গলে হাজেরা সহ হযরত ইসমাঈলকে সহ সেখানে রেখে আসলেন। এদিকে হাজেরা বলে, ও প্রাণের স্বামী আমার, আপনি তো চলে যাচ্ছেন, এই জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই, আর আপনি যে খাবার আপনি আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন, এই খাবারও তো কিছুদিন পরে শেষ হয়ে যাবে, আমরা খাবো কই, থাকবো কই, খাবো কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও বিবি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, তোমার এভাবেই থাকতে হবে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো নবীর স্ত্রী, তিনি সাথে সাথে বলে ফেললেন, আল্লাহর যদি হুকুম হয়ে থাকে তাহলে আমাদের কোনো চিন্তা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছুর ব্যবস্থা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছুর ব্যবস্থা করবেন। এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিরিয়ায় চলে আসলেন। সেখানে জনমানবহীন হাজেরা এবং তার ছোট্ট ছেলে ইসমাঈল আলাইহিস সালাম। সেই সময় মক্কা নগরীতে কোনো মানুষের আবাদ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে হাজেরার মাধ্যমে, ছোট্ট শিশু ইসমাঈলের মাধ্যমে মক্কা নগরীতে মানুষের আবাদ শুরু হতে লাগলো। এদিকে কিছুদিন পর, কয়েক বছরের পর, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার আরেকটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিছুটা বড় হলেন এবং বিভিন্ন কাজে পিতার সহযোগী হয়ে গেলেন, পিতার বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারেন এমন বয়সে যখন উপনীত হলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন। স্বপ্নে দেখায় বললেন, হে আমার খলিল, আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করেন, আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে পরের দিন 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। এরপরের দিন যখন আল্লাহর হাবিব আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ঘুমের ঘরে গেলেন, আবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, হে আমার খলিল, আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করেন। দ্বিতীয় দিন ঘুম থেকে জাগ্রত হয়ে আবার আল্লাহ তাআলার রাস্তায় আবার 100 উট কুরবানি করলেন। তৃতীয় দিন যখন ঘুমের বিছানায় গেছেন, ঘুমের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাই বলেন, হে আমার খলিল, আপনার প্রিয় বস্তুকে আপনি কুরবানি করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবার আর বিষয়টা বুঝার বাকি রইল না। তিনি বুঝতে পারলেন এত কিছু করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একজন সন্তান দান করেছেন। আমার কাছে ইসমাইলের চেয়ে প্রিয় বস্তু, প্রিয় জিনিস তো আর কোনো কিছু নাই। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বস্তুকেই, এই বাচ্চাকেই কুরবানি করার জন্য আদেশ করেছে।